দেখো, আজ আমরা পড়ব অ্যাডমিনিস্ট্রেশন ইন আওয়ার ভিলেজেস। ওকে, প্রথমে আমাদের জেনে নিতে হবে যে হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেশন মানেটা কি। অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ওয়ে অফ ম্যানেজিং অ্যান্ড অর্গানাইজিং থিংস সো দ্যাট এভরিথিং ওয়ার্কস প্রপারলি। ইট মিনস প্ল্যানিং, মেকিং ডিসিশনস অ্যান্ড টেকিং কেয়ার অফ পিপল, প্লেসেস অর টাস্ক। তাহলে এটা সোজা ভাষায় বললে কি, অ্যাডমিনিস্ট্রেশন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে আমরা সব জিনিস অর্গানাইজ করে একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করার চেষ্টা করি, যাতে ওই এলাকার মানুষের জায়গা জমি জিনিসপত্রর একটা প্রপার হিসাব রেকর্ড থাকে। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল অ্যাডমিনিস্ট্রেশনের আমরা যদি এক্সাম্পল দিই, দেখো আমরা যদি একটা স্কুলের এক্সাম্পল নিই, স্কুলে প্রিন্সিপাল হচ্ছে হেড, তাহলে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের হেড হলো প্রিন্সিপাল, রাইট? আচ্ছা, প্রিন্সিপাল কি কি চালনা করেন, কি কি দেখেন? প্রিন্সিপাল দেখেন যাতে ক্লাসরুম ঠিক করে ফাংশন করে, যাতে টিচার্সরা কি পড়াচ্ছে না পড়াচ্ছেন ঠিক করে বাচ্চাদের পড়াচ্ছে কি না, ওই জন্য টিচার্স মিটিং করেন। স্টুডেন্টরা ঠিক করে বাড়ি পৌঁছচ্ছে কি না, তাদেরকে ঠিক করে পিক আপ করে স্কুলে আনা হচ্ছে কি না, এই সমস্ত জিনিস, ঠিক আছে? এবার এটাকেই আমরা যখন ভিলেজ পঞ্চায়েত বা ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েতে দেখি, প্রথমে কে থাকেন? ডিস্ট্রিক্ট কালেক্টর, রাইট? উনি হচ্ছেন ডিস্ট্রিক্টের হেড। ওনার হেল্প করার জন্য কারা থাকেন? যেমন স্কুলের প্রিন্সিপালের হেল্প করার জন্য কে আছেন? টিচার্সরা আছেন। তেমন এই ডিস্ট্রিক্ট কালেক্টরের হেল্প করার জন্য আছেন গভর্নমেন্ট অফিসিয়ালস কারা? যেমন SHO মানে ইনচার্জ অফ পুলিশ, সরপঞ্চ গ্রাম পঞ্চায়েতের যে হেড সরপঞ্চ, পাটওয়ারি ইনিও আছেন, যে গ্রাম পঞ্চায়েতে সব জমি জায়গা রেকর্ডস মেনটেন করে, রাইট? তাহলে এই সব ব্যক্তির একসাথে যখন কাজকর্ম করেন ওকে বলবো আমরা অ্যাডমিনিস্ট্রেশন। এটা আমরা এক্সাম্পল বুঝে নিলাম, ঠিক আছে? এবার আমাদের বুকের যে জিনিস দেওয়া আছে, আচ্ছা বুকে কি দেওয়া আছে? ফার্স্ট আমাদের আসবে এ ভিলেজ কনফ্লিক্ট, ওটা একটা কেস স্টাডিজ। আমি একটা স্টোরি ফরম্যাটে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, একটা গরিব ফার্মার ছিল, পোর ফার্মার, যার নাম হচ্ছে গোপীনাথ। কি নাম? গোপীনাথ। তার গোপীনাথের 3 একর্স অফ ল্যান্ড ছিল। কত একর ল্যান্ড ছিল? 3 একর্স অফ ল্যান্ড। ওই গোপীনাথের একটা মেয়ে ছিল। ওকে, যেমন তোমাদের বাবা মা চায় বা আমাদের বাবা মা চায় আমার ছেলে মেয়ে পড়ুক, বড় হোক, জীবনে একটা ভালো চাকরি বাকরি পাক, একটা বিজনেস এস্টাবলিশ করুক, তেমন গোপীনাথও চায় যে তার মেয়ে পড়াশুনো করে জীবনে বড় হোক। তার মেয়েকে পড়ানোর জন্য, সে তো গরিব, টাকা নেই, সে কি করেছিল, এটা 3 একর অফ ল্যান্ড একজনের কাছে গিরভি রেখেছিল, মর্টগেজ রেখেছিল, রাইট? কার কাছে মর্টগেজ রেখেছিল? লালা জগৎমাল, মানি লেন্ডার। ওকে, কার কাছে মর্টগেজ রেখেছিল? লালা জগৎমাল। এর নাম হচ্ছে লালা জগৎমাল, এর কাছে। দেখো, লোকটা দেখতে একটু ভিলেন টাইপের, রাইট? আচ্ছা, এবার আমি তোমাকে বলবো লালা জগৎমাল কি করেছিল। তো গোপীনাথ লালা জগৎমালের কাছ থেকে লোন নিল। ওকে, কিছু টাকা লোন নিয়েছে, নিয়ে দেখো মেয়েকে পড়তে পাঠিয়েছে সিটিতে। এই যে মেয়ে পড়তে যাচ্ছে, গোপীনাথস ডটার গোয়িং টু দ্য সিটি ফর হায়ার এডুকেশন। ওকে, আচ্ছা তারপরে দেখো, এবার গোপীনাথ ডটার যখন গেছে, সে একটা ভালো মেয়ের মতো বলেছে আমি বাইরে গেলাম, পড়াশোনা করলাম, চাকরি বাকরি পেলাম, রাইট? নিয়ে বাবার যে লোন নিয়েছে জমি গিরবি রেখে, মর্টগেজ রেখে, সেই লোনটাকে তো আমাদের শোধ করতে হবে, তাহলে বাবা অনেকটা রাহাত পাবে। তাহলে মেয়েটা কি করেছে? গোপীনাথস ডটার টেকিং লোন ফ্রম ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নিয়েছে কম ইন্টারেস্ট রেটে। গোপীনাথকে লোন দিয়েছে 15% ইন্টারেস্টে, মানে 100 টাকা দিয়েছে, 1 বছর পরে ওর 115 টাকা চাই, 115 রুপিস। আর ব্যাংক বলছে আমি তোমাকে 100 রুপিস ধার দেবো, কিন্তু আমার চাই 105 টাকা 1 বছর পরে। তাহলে কম ইন্টারেস্ট রেটে দিচ্ছে, 5% ইন্টারেস্ট রেটে দিচ্ছে। তাই গোপীনাথের মেয়ে ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, লোন নিয়ে কি বলেছে বাবাকে, যে এই যে ভিলেন মার্খা লোকটা আছে লালা জগৎমাল, একে তুমি ওর টাকা ফেরত দিয়ে দাও, রাইট? দিয়ে তোমার পেপারস তুমি বাপাস নিয়ে নাও, তুমি ফেরত নিয়ে নাও। তো বাবা বলছে ঠিক আছে, নিয়ে নেবো। এবার যখন এই লালা জগৎমালের কাছে গিয়েছে, গিয়ে বলছে এই নাও তোমার টাকা, নিয়ে আমার জমি ফেরত দাও, গোপীনাথ বলছে, রাইট? গোপীনাথ লালা জগৎমালকে বলছে। লালাজি বলেন না, আমি তো দেবো না, প্রথমে বলেছিলাম ভিলেন মার্কা লোক আছে। ও জমি নিয়ে টাকা দিয়েছিল, বলছে আমি টাকা নেবো না, আমি তোমার কাছে অনেক বেশি টাকা পাই। সাপোজ ও পেতো 10,000 রুপিস, ওজ না 10,000 নয়, আমি তোমার কাছে 1 লাখ রুপিস পাই, 10,000 নয় 1 লাখ রুপিস পাই, একটা জিরো বাড়িয়ে দিয়েছে। এবার তখন বলে হ্যাঁ এটা কিভাবে, এটা তো ঠিক না। এবার গোপীনাথ তো কাঁদতে বসে গেছে যে কি করব তাহলে, কি নাই করব। এবার মেয়ে তো শিক্ষিত, মেয়ে পড়াশোনা করেছে না, মেয়ে বলছে কোনো ব্যাপার নয় বাবা, চলো আমরা সামনাসামনি যে পুলিশ স্টেশন আছে, দেখো এই যে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করি, কার বিষয়ে?
এই লালা জগৎমালের বিষয়ে। দেখো, কমপ্লেনিং ইন দ্য পুলিশ স্টেশন, মেয়েটা এসে পুলিশকে কমপ্লেন করছে। ওকে, আচ্ছা এবার কি হলো, দেখো পুলিশ স্টেশন, আমরা চ্যাপ্টারের মধ্যে পুলিশ স্টেশন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, ঠিক আছে। এই পুলিশ স্টেশন কীভাবে ওয়ার্ক করে বা পুলিশ স্টেশন কে কে আছে সেই সমস্ত জিনিস আমরা বুঝবো এই স্টোরিটার মাধ্যমে। তো এই মেয়েটা আসলো, লালা জগৎমালের মেয়ে, পুলিশ স্টেশনে কমপ্লেন করবে। কার কাছে কমপ্লেন করছে? এসএইচওর কাছে। এই এসএইচও বলতে কি আমাদেরকে বুঝতে হবে, এসএইচও মানে হচ্ছে ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন। হোয়াট ইজ দ্য মিন অফ এসএইচও? ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন, of the police station, right? In charge of the police station, SHO মানে পুলিশ স্টেশনের হেড। আচ্ছা এবার একটা দেখো, ইচ পুলিশ স্টেশন হ্যাজ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য এরিয়া আন্ডার ইটস কন্ট্রোল। মানে প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছুটা এরিয়া থাকে, এই এরিয়াটা ধরো এই পুলিশ স্টেশনের আন্ডারে। তাহলে এই এরিয়াটার মধ্যে যা ক্রাইম হবে, যা কমপ্লেন্স থাকবে, এই পুলিশ অফিসারটাকে সলভ করতে হবে, সেই জন্যই ওনাকে রাখা হয়েছে। ওনার সাপোর্ট করে কারা, ওনার হেল্প করে কারা? এই কনস্টেবলরা, পুলিশ কনস্টেবলরা হেল্প করে। তো আমরা আমাদের স্টোরিতে আবার ফিরে আসি। মেয়েটা এসে এই এসএইচওকে কমপ্লেন করলো যে স্যার আমার বাবার জমি তো এরকম ফেরত দিচ্ছে না, আমরা টাকা দিয়েছি আর উনি অনেক বেশি টাকার দাবি করছেন। তখন বললো ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি কয়েকজন কনস্টেবলকে পাঠাচ্ছি এই বিষয়ে আরও ইনফরমেশন গ্যাদার করার জন্য, রাইট? তো উনি কনস্টেবলদের বললেন যাও গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসো কী ব্যাপার। এবার কনস্টেবলরা গ্রামের ওখানে গেল, গিয়ে ওনারা কয়েকজন লোকজনদেরকে জিজ্ঞাসা করলো, কিন্তু সব থেকে বেশি ইনফরমেশন পাওয়া যাবে কার কাছ থেকে? না, পাটওয়ারির কাছ থেকে, গ্রামের পাটওয়ারির কাছ থেকে। এবার কোশ্চেন হচ্ছে হু ইজ পাটওয়ারি? এই পাটওয়ারি লোকটা কে, যার কাছে দেখো এই সব নথিপত্রে গ্রামের সব লোকের ইনফরমেশন আছে? পাটওয়ারি হচ্ছে, পাটওয়ারি ইজ এ পার্সন রেসপন্সিবল ফর মেজারিং দ্য ল্যান্ড অ্যান্ড মেনটেনিং দ্য ল্যান্ড রেকর্ডস অফ ভিলেজ। মানে উনি গ্রামের এই যত জায়গা আছে, দেখো গ্রামে যত জায়গা আছে, ছোট্ট ছোট্ট এরকম ভাগ ভাগ দেখতে পাচ্ছ না, এখানে ছোট্ট ছোট্ট এরকম ভাগ ভাগ, উনি প্রত্যেকটা ভাগের একটা করে নকশা রাখেন। এই ইচ অ্যান্ড এভরি ভাগ, হু ইজ দ্য ওনার, হু ইজ দ্য ওনার, এই ল্যান্ডের ওনার কে, কতটা ল্যান্ডের পরিমাণ, রাইট? কতটা, কত একর ল্যান্ড, কত ডিসমাল ল্যান্ড, তার ভ্যালুয়েশন কি, কত দাম ল্যান্ডটার, ওনার ছেলেকে কতটা ভাগ দেবে, মেয়েকে কতটা ভাগ দেবে, ওয়াইফকে কতটা ভাগ দেবে, সেই সব কিছু ডিটেলস ওনার কাছে থাকে। যদি এই ল্যান্ডটা ভাড়া দেয়, কত ভাড়া পায়, ঠিক আছে, বা এই ল্যান্ডটা যদি কেউ লোনে নেয়, কেউ গিরবি রেখে লোন নেয় ওর ওপরে, সেই ডিটেলসও এনার কাছে থাকে। তাহলে পাটওয়ারি হচ্ছে এমন একটা লোক যে গ্রামের ল্যান্ডের মেনটেনেন্স করেন, রেকর্ডস রাখেন, রাইট? তাহলে পুলিশ কনস্টেবল এনার কাছে গেলেন, গিয়ে এনার কাছ থেকে ডিটেলস বের করলেন। তাহলে আমরা এখানে একটু জেনে নেবো যে পাটওয়ারির স্পেসিফিক কাজ কি। প্রথম কাজ তাহলে আমরা কি জানলাম পাটওয়ারির? পাটওয়ারির প্রথম কাজ হচ্ছে ম্যাপস অফ ভিলেজেস মেনটেন করা। এই যে দেখো, এটা যদি আমাদের ভিলেজ হয়, তার ম্যাপ যেটা আছে সেইটাকে তিনি ড্রন করে রাখে, মেনটেন করে উইথ প্রপার ইচ অ্যান্ড এভরি ডিটেলস, রাইট? এটা ওয়ান। আচ্ছা টু কি কাজ করেন? মেজারমেন্ট অফ ল্যান্ড। গ্রামে তুমি নতুন হয়তো জায়গা কিনলে বা তুমি তোমার জায়গা বিক্রি করবে, হতেই তো পারে তোমার হচ্ছে 3 একর অফ ল্যান্ড, তুমি লোককে বলে দিচ্ছ আমার হচ্ছে 4 একর অফ ল্যান্ড। তাহলে এই পাটওয়ারি কি ল্যান্ডের মাপঝোঁক করে, দেখো এই যে এটা দিয়ে মাপছে, মাপঝোঁক করে এটা দেখে নেয় যে এটা ঠিক আছে কিনা, রাইট? তাহলে পাটওয়ারি মেজারমেন্ট অফ ল্যান্ডও পাটওয়ারি ডিভিশনে পড়ছেন। তারপরে কি, তারপরে বলছে ল্যান্ড রেভিনিউ কালেকশন। এই যে তুমি তোমার জমি তোমার আছে, তোমার নামে আছে, সরকারকে তার বদলাতে একটু ট্যাক্স দিতে হবে, রাইট? তুমি জমি ইউজ করছো, সরকারকে তার বদলে তোমার জমিতে যে ফসল ফলছে, ক্রপ ফলছে, বা কোনো বিজনেস করছো, তার ট্যাক্স সরকারকে দিতে হবে, ওটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ। তাহলে এই যে ল্যান্ড রেভিনিউ গ্রামের লোকের কাছ থেকে কালেক্ট করছে কে? পাটওয়ারি। আচ্ছা আর কি, হুইচ ক্রপ গ্রোন অন ল্যান্ড। এই যে দেখো এখানে ধান জমি, ধান ফলে আছে, তাহলে কোন জমিতে ধান হচ্ছে, গম হচ্ছে, আলু চাষ হচ্ছে, লঙ্কা চাষ হচ্ছে, কুমড়ো চাষ হচ্ছে, এই সব বিষয়ের ইনফরমেশন পাটওয়ারি নিজের কাছে রাখেন। ওনার অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ, রাইট? আচ্ছা এখানে তাহলে 3 আর 4 চারটে কাজ হয়ে গেল। 5 নাম্বার ওয়ার্ক কি, 5 নাম্বার কি কাজ? ওই ল্যান্ডটাকে যদি কেউ রেন্টে দেয়, রেন্ট এরিয়া অ্যান্ড রেন্ট রিসিভড, যদি কেউ রেন্টে দেয় ল্যান্ডটাকে, তাহলে উনি কত রেন্টে দিচ্ছেন, কতটা এরিয়া মানে রেন্টে দিচ্ছেন, আর কত টাকা রেন্ট রিসিভ করছেন, লোককে ভাড়ায় কতটা পরিমাণ জমি দিচ্ছে,
আর কতটা ভাড়া উনি পাচ্ছেন সেই টাকার হিসাবও কিন্তু উনি রাখেন, বুঝেছো? আচ্ছা, 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে কেউ ল্যান্ড হয়তো বিক্রি করতে চাচ্ছে বা পারচেস করতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে হয়তো আমি আমার 2 ডিসমিল জমি আছে আমার কাছে, সেটা আমি বিক্রি করতে চাচ্ছি একজন এ নামক ব্যক্তিকে। তাহলে এটার দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস, ওটাও উনি খোঁজ রাখবেন। আচ্ছা, আমার নামে যে ল্যান্ডটা আছে তাহলে এনার নামে যে ট্রান্সফার হচ্ছে সেটারও হিসেব তিনি রাখবেন। তাহলে এই ল্যান্ডের ওনার কিছুদিন পর থেকেই মিস্টার এ হয়ে যাবে, ঠিক আছে? বা আমি কারো কাছ থেকে ল্যান্ড কিনলাম, সেটারও হিসাব উনি রাখবেন। তাহলে পারচেস অ্যান্ড সেল অফ ল্যান্ড, ওটার হিসাবও উনি রাখবেন। 7 নম্বর কি বলছে? ওয়েলস অ্যান্ড ইরিগেশনস, রিপোজিশন অ্যান্ড স্টেটাস অফ ইরিগেশন ফেসিলিটিস। তোমার এই যে জমি আছে, দেখো এই যে জল যাচ্ছে না, ইরিগেশন হচ্ছে, জমিতে জল যাচ্ছে, এখানে কোনখান থেকে তুমি জল পাচ্ছ, নদী থেকে না টিউবওয়েল ইউজ করে না কুয়ো থেকে জল নিচ্ছ, এই ইনফরমেশন উনি রাখেন। যদি আরেকটা নতুন কুয়ো খোলাতে হয় তাহলে গ্রাম পঞ্চায়েত কাকে, মানে গ্রাম পঞ্চায়েত কার কাছ থেকে জানবে? পাটোয়ারির কাছ থেকে জানবে, রাইট? এই পাটোয়ারি এই গ্রামের এই সমস্ত বিষয় দেখেন, তাই ইনি একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি। আচ্ছা, লাস্ট কি দেখেন? লাস্ট 8 নম্বর ওয়ার্ক ওনার ল্যান্ড ওনারশিপ ডিভিশন অফ চিলড্রেন। মানে এই যে দাদুটার ল্যান্ড আছে, এই যে দাদুটার ল্যান্ড, উনি ওনার স্ত্রীকে কতটা ওর পোর্শন দিলেন। ধরো এর আছে 8 ডিসমিল অফ ল্যান্ড, রাইট? 8 ডিসমিল অফ ল্যান্ডের যদি ওনার 4 জন হয়, উনি কাকে কতটা ল্যান্ড দিয়ে গেছেন? হয়তো ওয়াইফকে দিয়েছেন 2 ডিসিমেল, আচ্ছা ওনার নাতিকে দিয়েছেন 2 ডিসমিল, ওনার ছেলেকে দিয়েছেন 2 ডিসমিল, আর ওনার হয়তো সেকেন্ড ওয়াইফ এটা হয়তো ওখানে দিয়েছে 2 ডিসমিল, ঠিক আছে? তাহলে এই 4টে ফ্যামিলি মেম্বারকে 2 ডিসমিল করে দিলেন, সেটারও রেকর্ড কিন্তু রাখবেন, এই পাটওয়ারি সাহেবই রাখবেন, রাইট? তাহলে আমি রিক্যাপ করে নিই। পাটওয়ারি সাহেব কিসের কিসের হিসাব রাখেন? গ্রামের ম্যাপ মেনটেন করেন, গ্রামের মাপঝোঁকের বিষয়ে দেখেন, জায়গা জমির, ওই জায়গা জমি থেকে ট্যাক্স রেভিনিউ কালেক্ট হচ্ছে সেটার বিষয়ে খেয়াল রাখেন, ওই জায়গা জমিতে কী কী ফসল ফলছে, ক্রপ গ্রোন অন ল্যান্ড, সেটা দেখেন। কেউ যদি রেন্টে দেয়, সেই রেন্টের জায়গাটা কতটা এবং কী পরিমাণ ইনকাম উঠে আসছে সেটাও খেয়াল রাখেন। আর ল্যান্ড হচ্ছে পারচেস বা সেল কে করছে, কার নামে হচ্ছে সেটা দেখবেন। ইরিগেশনের ফেসিলিটিস কোথাও দরকার আছে বা কী করে হচ্ছে সেটা দেখছেন। আর ল্যান্ড ওনারশিপ ডিস্ট্রিবিউশন, ওটাও দেখছেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা যে সরকারকে ট্যাক্স দিচ্ছি ল্যান্ডের বিষয়, ঠিক আছে? ল্যান্ডের জন্য ট্যাক্স দিচ্ছি, তাহলে আমরা সরকারের যে ফেসিলিটি কী পাবো? পাটোয়ারি তো নিজের মেনটেন্যান্সের জন্য রাখছে, আমি ল্যান্ডের হিসাব রাখবো কেন? আমি তো তবে বলবো এই ট্যাক্স দিয়ে আমায়, হ্যাঁ ল্যান্ডের হিসাব রাখছি, ট্যাক্স দিবি না। কিন্তু আমরা কি ফেসিলিটি পাবো পাটোয়ারির কাছ থেকে? আমরা কি পাবো দেখো, বলছে কপি অফ ল্যান্ড রেকর্ডস ফ্রম পঞ্চায়েত। ধরো আমার দাদুর, ওকে, আমার দাদুর কোথাও একটা ল্যান্ড আছে 10 ডিসিমেল, রাইট? এবার দাদু মারা গেছে হঠাৎ করে কোনো কারণে, বাবা তো সেটা জানে না ওখানে ল্যান্ড আছে বলে, আমিও সেটা জানতাম না, কিন্তু আমার ঠাকুমা আমাকে বলল, এই জানিস তোর দাদুর এই একটা জায়গায় 10 ডিসিমেল ল্যান্ড আছে। এবার আমার কাছে কোনো পেপারপত্র নেই, আমি তাহলে কী করে প্রুফ করবো ওটা আমার ল্যান্ড? না, আমি তখন যাব গ্রাম পঞ্চায়েতে, গিয়ে আমার দাদুর নাম বলবো, রাইট? দাদুর নেম বলবো, নেম বললে ওই গ্রাম পঞ্চায়েত আমাকে ল্যান্ড সার্টিফিকেট বের করে দেবে দাদুর নামে। তাহলে আমরা যে ওনাদেরকে ট্যাক্স দিই, ওনারা যে সব রেকর্ড করে রাখেন, সেই রেকর্ডের একটা কপি আমাকে দেবেন, সেটা থেকে আমি প্রুফ করতে পারবো ওটা আমার ল্যান্ড, ঠিক আছে? তাহলে আমরা এই ফেসিলিটিটা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে পাই, ওরা যে সব রেকর্ড রাখে সেই রেকর্ডের একটা কপি পাই, সামান্য কিছু মূল্য দিয়ে, ফ্রিতে দেবে না কেউ, সামান্য কিছু ফিজ নেবে তোমার কাছ থেকে, নিয়ে তোমার রেকর্ডটা দেবে, পেয়ে তো গেলাম ওখান থেকে প্রুফ করার মতো। আচ্ছা, তারপরে কি বলেছে? আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমার একটা কথা বলার আছে। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো একাডেমি, যেখানে 2 থেকে 10 পর্যন্ত সিবিএসসি এবং আইসিএসসি ছাত্রদের পড়ানো হয়। এখানে আমাদের টিচিং প্ল্যান আমরা অলিম্পিয়াড এক্সামের জন্য পড়াই এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি। আমাদের চেষ্টা হচ্ছে খুব সোজা ভাষায় টিচাররা স্টুডেন্টদেরকে যে কনসেপ্টগুলো আছে, খুব কঠিন অ্যাডভান্স যে কনসেপ্টগুলো আছে সেগুলো খুব ভালো করে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। এটা চেষ্টা করি যাতে বাচ্চারা জিনিসগুলো ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বোঝে, যাতে ওদের বেশি দিন মনে থাকে, আর ওরা পড়াশোনাটা ইন্টারেস্টের সাথে শেখে, ওদের যেন ফান লাগে পড়াশোনাটা শেখার প্রতি, যাতে কখনো বোঝা না মনে হয়, রাইট? আচ্ছা, আমরা পড়ানোর ধরন কি? আমরা পড়ানোর ধরন স্কুলে যেভাবে এক্সামে কোশ্চেন নেওয়া হয়, রাইট, লাইক এমসিকিউস থাকে, ট্রু ফলস থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচ, সেই ধরনের আমরা কোশ্চেন প্যাটার্ন ফলো করে ওদের টেস্ট নিই। উইকে একটা করে টেস্ট হয়, আর মান্থে টোটাল 4টে টেস্ট, তাহলে টোটাল আমরা 5টা টেস্ট মান্থে নিই। এছাড়াও আমরা প্রিভিয়াস ইয়ারের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা রিভিশন করাই।
তাছাড়াও যে রিপিটেডলি মিস্টেকেন কোশ্চেন সেগুলো আমরা ধরি, আর মোটামুটি 5 থেকে 6 বার আমরা রিভাইজ করিয়ে দিই সিলেবাসের এক্সাম দিতে যাওয়ার আগে। তাছাড়াও যদি স্টুডেন্টদের কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারিং সেশনও দেওয়া হয়, এবং স্টুডেন্টদের গ্রোথটা ট্র্যাক করার জন্য একটা গ্রোথ কার্ড দেওয়া হয়। আপনারা 1 উইক পরে দেখতে পারেন আপনাদের কেমন লাগে, সেজন্য কোনো কিছু টাকা দিতে হবে না। পড়ে নেওয়ার পর যদি ভালো লাগে কন্টিনিউ করতে চাই তখন আমরা ফিস চার্জ করি। ফাইন, চলো এবার আমরা নেক্সট টপিকে ফিরে যাই, সুপারভিশন অফ পাটোয়ারি। আচ্ছা, সুপারভিশন অফ পাটোয়ারি, এই পয়েন্টটা আমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো, আমাদের ইন্ডিয়া স্টেটস দিয়ে ডিভাইড করা, মানে আমাদের ইন্ডিয়া একটা কান্ট্রি, ওটার কি অনেক স্টেটস আছে, ওই স্টেটসগুলো আবার ডিস্ট্রিক্টে ডিভাইড করা, রাইট? তাহলে ইন্ডিয়া প্রথমে কিসে ডিভাইড করা? স্টেটস। আর প্রতিটা স্টেটস কিসে ডিভাইড করা? ডিস্ট্রিক্টে ডিভাইড করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, রাইট? আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোথায় থাকি? পূর্ব মেদিনীপুর। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেটকে পূর্ব মেদিনীপুরে ডিভিশন করা আছে, আর এই যে ডিভিশনগুলো করা একে বলে কি? তালুকা। ঠিক আছে, তাহলে আমরা এটা করি কেন? যাতে অ্যাডমিনিস্ট্রেশনে সুবিধা হয়, রাইট? আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি নিশ্চয়ই সব স্টেটগুলোকে একসাথে চালাতে পারবেন না, সেই জন্য স্টেটের একটা করে সিএম রাখা হয়, চিফ মিনিস্টার পুরো রাজ্যটাকে একা চালাতে পারবেন না, তাই ওনারা কি করেন? ডিস্ট্রিক্টে ডিভাইড করে দেয়। দেখো, এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিভাইড করা, কোচবিহার, আলিপুর, কালিম্পং, জলপাইগুড়ি। আবার একটা ডিস্ট্রিক্টকে একাও চালাতে পারবে না, ওই ডিস্ট্রিক্টের হেড হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমরা একটু পরে এই বিষয়ে পড়বো, ঠিক আছে? তাহলে এই ডিস্ট্রিক্টে ভাগ করা থাকে। এই ডিস্ট্রিক্টগুলো আবার অনেক বড় হয় বলে একে আবার ভাগ করা থাকে কিসে? তালুকাতে ভাগ করা থাকে। তাহলে পূর্ব মেদিনীপুরের আমরা যদি দেখি তালুকায় ভাগ, ডিভিশন করা, এই হচ্ছে তার ডিভিশন পূর্ব মেদিনীপুরের, রাইট? এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিভিশন। এই যে পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2, এরকম করে ভাগ করা। এবার দেখো তালুকাসের বিষয়ে আমরা কি জানবো। এই যে তালুকা, এই যে এতগুলো ছোট ছোট তালুকা নিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর তৈরি, এটার হেড কে? পূর্ব মেদিনীপুরের হেড হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর ডিস্ট্রিক্ট কালেক্টর। প্রত্যেকটা যে শহর আছে, প্রত্যেকটা সিটি আছে, তার হেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টর। উনি কার বিহাফে থাকেন? উনি স্টেটের বিহাফে থাকেন, যে রাজ্য সরকারের হয়ে ইনি অফিসিয়াল একজন কর্মচারী থাকেন, রাইট? আচ্ছা, এবার এনার কাজ কি তাহলে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ দেখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা অনেক সময় ডেপুটি কমিশনারও বলি। তাহলে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনার, তিনজনেই কিন্তু একই ব্যক্তি, ঠিক আছে? আমরা তিনটে নামে এনাকে ডেকে থাকি। আচ্ছা, উনি কি করেন? উনি বলছেন হি ইজ দ্য হেড অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইজ ইন চার্জ অফ রেভিনিউ কালেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট অন বিহাফ অফ স্টেট। তাহলে ইনি ওই যে সিটিটা আছে বা ডিস্ট্রিক্টটা আছে, ওনার হেড, কোথায় কি কাজ হবে না হবে, রাইট? সেই সমস্ত বিষয় এনার কাছে পারমিশন নিতে হয়। কোন ল্যান্ড কেউ বিক্রি করেছে, কোনো প্রবলেম হয়েছে, সেই বিষয়ে এনাকেই কমপ্লেন জানাতে হয়। উনি এই শহরের হেড, ওকে? আচ্ছা, ওনাকে হেল্প করে তহসিলদার। কে হেল্প করে ওনাকে? তহসিলদার হচ্ছে প্রত্যেকটা সিটির রেভিনিউ অফিসার, ঠিক আছে? তহসিলদার প্রত্যেকটা সিটির কি? রেভিনিউ অফিসার। ইনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হেল্প করেন রেভিনিউগুলো কালেক্ট করতে লোকের কাছ থেকে। ইনি আবার কি করেন? ডিস্ট্রিক্ট কালেক্টর স্টেটের কাছে পাঠিয়ে দেয়, ওকে, রাজ্যের যে হেড তার কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, এবার তহসিলদারের কাছে সব হিসাব নেই, কার ল্যান্ড কতটা, কী ব্যাপার না ব্যাপার। ইনি তখন কার কাছ থেকে হেল্প নেয়? ইনি হেল্প নেয় পাটোয়ারির কাছ থেকে। আমরা প্রথমেই জেনে নিলাম যে পাটোয়ারি ম্যাপ বানিয়ে রাখে, পাটোয়ারি সব হিসাবপত্র রাখে। এই দেখো এর সব এরকম বইয়ে সব রাখা হিসাব। তাহলে পাটোয়ারি এনাদের বলে দিল এই মিস্টার এর আছে 10 একর ল্যান্ড, রাইট? তখন বললো আচ্ছা এর 10 একর ল্যান্ডের হচ্ছে তোমার ট্যাক্স হচ্ছে 10,000 রুপিস। তহসিলদার তুলে নিল, তহসিলদার টাকাটা তুলে কাকে দিল? ডিস্ট্রিক্ট কালেক্টর কাকে দিল? স্টেটকে দিল। বুঝতে পারলে? এভাবে টাকা নেওয়া হয়, ট্যাক্স নেওয়া হয়। আচ্ছা, এই ডিস্ট্রিক্ট কালেক্টর, তহসিলদার, পাটোয়ারি এনারা সবাই একসাথে কাজ করেন, ইনি এদের হেড। আর তহসিলদার আর পাটোয়ারি হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টরের সাপোর্টার।
ওনারা কি কাজ করেন? ওনারা করেন ল্যান্ড রেকর্ডস মেনটেন। এই যে ল্যান্ড রেকর্ডস যেগুলো পাটওয়ারি মেনটেন করছে, যদি ওর মাথার উপরে কেউ না থাকে, সে তো যা ইচ্ছে করবে, করবো না, আমার ইচ্ছে হচ্ছে না, তোমরা যেমন বলো পড়তে বসবো না, পরের দিন বসবো। পাটওয়ারি বলবে ও ঠিক আছে পরের দিন ল্যান্ড রেকর্ড করবো, করে 2-এর জায়গায় 4 লিখে দেবে, 4-এর জায়গায় 6 লিখে দেবে, সব রেকর্ড এদিক ওদিক হয়ে যাবে। তাহলে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী করে? ল্যান্ড রেকর্ড প্রপারলি মেনটেন করে আর ওইটার বিষয়ে ফোকাস করে। সেকেন্ড কি? রেভিনিউ কালেকশন অফ বিহাফ অফ স্টেট। স্টেটের হয়ে, রাজ্যের হয়ে রেভিনিউ কালেক্ট করে পিপলদের কাছ থেকে। আর কি? সেটেলমেন্ট অফ ল্যান্ড ডিসপিউট। দেখো এই দুটো লোকের মধ্যে ঝগড়া হচ্ছে, কি এ বলছে এটা আমার ল্যান্ড, এ বলছে না এটার এখানে এতটা পর্যন্ত হচ্ছে আমার ল্যান্ড, এই যে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়াটা সলিউশনও কে করে? সলিউশন করে এই ডিস্ট্রিক্ট কালেক্টর, রাইট? কে সলিউশন করছে? ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টর। আচ্ছা, উনি কিভাবে সলিউশন করবেন? ডিস্ট্রিক্ট কালেক্টর তো জানে যে পাটওয়ারির কাছে সব হিসাব থাকে, কার ল্যান্ড কতটা। ইনি একে বললেন বের করো তো কার ল্যান্ড কতটা, ইনি বলে দিলেন স্যার এর ল্যান্ড হচ্ছে এই এখান পর্যন্ত আর এর ল্যান্ড হচ্ছে এখান পর্যন্ত। তখন বললো এই ঠিক আছে তুমি তারা ঝগড়া করবে না, তোমার ল্যান্ড যেটা আছে তুমি সেটা নাও। এরকম করে উনি হিসাব মীমাংসা করে দিলেন। তাহলে উনি ল্যান্ড ডিসপিউটে সেটেলমেন্ট করে, ল্যান্ডের বিষয়ে ঝগড়ার মীমাংসা করে দেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে এই চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে নিউ ইনহেরিটেন্স ল। মানে কি? আচ্ছা, ইনহেরিটেন্স মানে বংশ পরম্পরায় তুমি যেটা পাও সেটাকে বলে ইনহেরিটেন্স। আচ্ছা, এবার একটা কথা দেখো, এই ল্যান্ডটা ধরো 20 একর অফ ল্যান্ড, এটা হচ্ছে তাহলে আমাদের 20 একর অফ ল্যান্ড। আচ্ছা, 20 একর অফ ল্যান্ড, এর 3টে ছেলে মেয়ে আছে। ওকে, 3টে ছেলে মেয়ে, একটা ছেলে, একটা তাহলে হচ্ছে সন নাম্বার 1, সেকেন্ড সন নাম্বার 2, আর একটা আছে ডটার, তাহলে D1 লিখে দিলাম। তাহলে 2টো ছেলে আর একটা মেয়ে আছে। এবার কি বলেছে? এই ল্যান্ডগুলো ডিস্ট্রিবিউট করার সময় বাবা মারা যাওয়ার পর কী হয়, ছেলে 10, এই বড় ছেলে 10 আর ছোটো ছেলে 10 দেয় না, মেয়েকে কিছু দেয় না। এরকমই আগে হতো, বা হয়তো এখনও হয়। সরকার বলছে না এটা চলবে না, এটা ভুল। কেন? তোমরা যেমন তোমার বাবার ছেলে, মেয়েটাও তো তোমার বাবার মেয়ে, তাকে তো রাস্তা থেকে ঘুরিয়ে পায়নি, রাইট? মেয়েকেও তো জায়গা জমির ভাগ দিতে হবে। তাহলে সেইখান থেকে একটা নিয়ম বেরিয়ে আসে কি, ইকুয়াল ইনহেরিটেন্স রাইট অফ সন, ডটার, মাদার অ্যান্ড মাদার ইন এগ্রিকালচারাল ল্যান্ড। মানে তার এই যে লোকটার যে জায়গাটা আছে 20 একর, তার মধ্যে তার ছেলে, রাইট, মেয়ে এবং ওনার যে ওয়াইফ, স্ত্রী যিনি আছেন, তিনিও কিন্তু জায়গার পরিমাণের ভাগিদার। উনি ওই অংশের ভাগ নেবেন, নিতে পারেন, ওনার রাইটস আছে নেওয়ার, ওনার অধিকার আছে, ওনাকে কেউ বারণ করতে পারে না যে আপনাকে দেওয়া হবে না। বুঝেছো? আচ্ছা, এটা কি হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005-এ এটা এসেছিল, রাইট? এই ডেটটা মনে রাখবে, এক্সামে আসতে পারে। আচ্ছা, তারপরে কি আরেকটা জিনিস নিউ ইনহেরিটেন্স লতে অ্যাড হয়েছিল, রিমুভ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন প্রপার্টি ইনহেরিটেন্স। এই যে বললাম শুধু ছেলেরা পাবে মেয়েরা পাবে না, এটা হবে না। ছেলে আর মেয়ে দুজনেই সমান, দুজনেই নিজের অধিকার পাবে। বুঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাস মোটামুটি ভালো লেগেছে। এবার এই বিষয়ে আজকে আমরা ক্লাসের বিষয়ে কিছু কোশ্চেন আনসার্স করে নেব, নিয়ে এই ক্লাস শেষ করব। So now it is our quiz time. So the first question is, who is the head of district administration and in charge of revenue collection of the district? ডিস্ট্রিক্ট কালেক্টর। District collector. Very good. District collector. Bah. Acha, next question. Who is the in charge of the police station? এসএইচও। SHO. Very good. Acha, next. The maintenance of land records is an important function of the Patwari, Tehsildar or Sarpanch. পাটওয়ারি। Patwari. Bah. Acha, next হচ্ছে the Hindu Succession Amendment Act was passed in 2005। 2005. Next and last question, the head of the panchayat is called সমাজ। Sarpanch. Very good. চলো আজকের ক্লাস এখানেই শেষ। সব বুঝতে পেরেছো? কোনো প্রবলেম, ডাউট? আশা করি ক্লাসে মজা পেয়েছো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।